প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ পাশ নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে তর্ক বিতর্কে উত্তপ্ত সংসদ। অধ্যাদেশগুলোর অনেক বিষয় পরিবর্তন এবং যথাসময়ে বিলের নথি সরবরাহ না করার অভিযোগ তোলেন বিরোধী দলীয় নেতা। যৌক্তিক বাধা সত্ত্বেও সংসদে কিছু গণবিরোধী আইন পাশ হয়েছে অভিযোগ তুলে ওয়াকআউট করে বিরোধী দল। কোনো বিল সরকারি ও বিরোধী দলের সদস্যরা সর্বসম্মতিক্রমে পাশ করেন। আমি এখন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। চলছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ৩০ দিনের মধ্যে সংসদে অধ্যাদেশ আনতে হবে, তাই ১৩৩টি অধ্যাদেশ দ্রুত সময়ে আনা, বিলের কপি আগে না পাওয়া নিয়ে যুক্তিতর্ক চলে বিরোধী ও সরকারি দলের মধ্যে। সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। শুক্রবার বিকালে অধিবেশনে বেশ কয়েকটি বিল পাশ হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল ২০২৬ পাশ হওয়ার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আজম খান ধন্যবাদ দেন শাহজাহান চৌধুরীকে। দুহাত চাপড়িয়ে সমর্থন করবার জন্য মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উত্থাপন করেছিলেন। ইটস অ্যামেজিং, সবাই খুব এনথুসিয়াস্টিক ছিলেন। অর্থ ২০২৫-২৬ অর্থ বছরের বিল ২০২৬ পাশের পর বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ফ্লোর নিয়ে ১৩৩টি অধ্যাদেশের সব না আনা এবং ডকুমেন্ট শেষ মুহূর্তে হাতে পাওয়া নিয়ে অভিযোগ করেন। এর জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমি তো অর্থনীতির ছাত্র না, যার কারণে এতগুলা ডকুমেন্টস এইখানে টেবিলে আসার পরে আমাদেরকে দেওয়া হয়েছে। সংসদ সদস্য হিসাবে কিছু না বুঝেই হা বলি, এইটা হবে অপরাধ। যদি না বুঝে নাও বলি, এইটাও হবে অপরাধ। এই জন্য আমরা চুপ থেকেছি। মাননীয় স্পিকার, সরকারি দলের সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন তারা হয়তো সবাই অর্থনীতির ছাত্র এবং খুবই স্মার্ট, খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলেন, যার কারণে কাগজ দেখা মাত্র ভিতরে কি আছে তারা হয়তো এটা বুঝে ফেলেছেন। পাশ হয়ে যাওয়ার পরে যদি বলে আমি কিছু বুঝিলাম না, এটা মাননীয় স্পিকার দুঃখ হল যে আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন। হাও বুঝে দিয়েছেন, নাও বুঝে দিয়েছেন। এই অপরিসীম সহযোগিতার জন্য। এর আগে বৃহস্পতিবার পাশ হওয়া বিলকে গণবিরোধী বলে অভিযোগ তুলে ওয়াকআউট করে বিরোধী দল। দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। এরপর বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন। মাগরিবের নামাজের পর বিরোধী দলের সদস্যরা আবারও সংসদে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য সমস্ত প্রক্রিয়া তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি মাগরিবের নামাজের পরে আবার অংশগ্রহণ করবেন। মাগরিবের নামাজের বিরতির পর বিরোধী দল আবারও সংসদ অধিবেশনে যোগ দেন। মাসুদ আল আবুনি, নিউজ 24, ঢাকা।